শূকরের মাংস আমদানি করার কথা তাদের মনে ছিল, কিন্তু তাদের হামের টিকা আমদানি করার কথা মনে ছিল না। শুধুমাত্র এই তাদের ইন্টারিম সরকারের কমিশন পাওয়ার জন্য এই ইউনিসেফ থেকে টিকা আমদানি করা তারা বন্ধ করে দিয়েছে। শিশু যে মারা গিয়েছে এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি হত্যা। আপনারা জানেন যে কজিং ডেথ নেগলিজেন্স ফৌজদারি আইনে আমাদের যে বিষয়টা বলা আছে, সেটা হচ্ছে যে যদি অবহেলার দরুন কারো মৃত্যু ঘটে, সে যে অপরাধটা সে অপরাধের রেসপন্সিবিলিটি এবং লাইবিলিটি তাদেরকে নিতে হয়। এবং আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান সরকার প্রধান উনি নিজেও একটা বক্তব্যে উনি বলেছেন যে পূর্ববর্তী যে সরকার ছিলেন উনাদের অবহেলার কারণে এই শিশু মৃত্যু হয়েছে এবং সেটা ক্ষমার অযোগ্য একটা অপরাধ করেছেন। তার অ্যাকচুয়ালি কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো আইডিয়া অথবা তার কোনো ডিউ ডিলিজেন্স নেই, সেই ব্যাপারে দক্ষ না। কিন্তু একমাত্র ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে তিনি চাকরিরত ছিলেন দেখে এখানে বন্ধুত্ব পরায়ণ অথবা বন্ধুত্ব পরায়ণ রেখে তাকে এই হেলথ অ্যাডভাইজার বানানো হয়েছে। এবং বিগত সরকারের সাথে তাদের একটা ইগোয়েস্টিক সমস্যার কারণে তারা এই টিকাদান কর্মসূচির যে চুক্তি সেই পূর্বে চুক্তি বাতিল করেছে, কিন্তু কোনো অল্টারনেটিভ পদক্ষেপ নেয়নি, যার কারণে আমরা তাদের কাছে আমরা সরকারের কাছে আমরা প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার এবং ল মিনিস্টারের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এবং এবং এই যে 400 শিশু যে মারা গিয়েছেন হামে এবং 400-র অধিক, এদের যে এখন পরিবারের যে অবস্থা, তাদের যে এখন শারীরিক অবস্থা, তাদের যে শান্তি বিনষ্ট হয়েছে, তো সে যে পিস অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে এই পিস অ্যাওয়ার্ডের কি ভ্যালু রইল? 5ই আগস্ট পরবর্তী সময়ে 2024-এর এইখানে যেই হামের টিকা এবং শুধু হামের টিকা না, যাবতীয় যেই টিকা কার্যক্রম ছিল এই টিকা কার্যক্রম একদম ব্যর্থতার পর্যবেসিত হয়েছে, যার কারণে আজকের দিনে আমাদের দেশের এই সাধারণ যে শিশুরা আছেন, নিষ্পাপ শিশুরা আছেন, এদের ব্যর্থতার দায়ের জন্য এই সাধারণ শিশুরা মৃত্যুবরণ করছেন হামে। এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তারা শূকরের মাংস আমদানি করার কথা তাদের মনে ছিল, কিন্তু তাদের হামের টিকা আমদানি করার কথা মনে ছিল না। তাদেরকে ইউনিসেফ এবং গাবি থেকে যেটা আপনার ভ্যাকসিন অ্যালায়েন্স, তারা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রধান উপদেষ্টাকে এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন নূরজাহান বেগম, ওনাদের বারবার সতর্ক করার পরেও ওনারা এই টেন্ডারটা উন্মুক্ত করে দিয়েছিলেন। ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি করলে সেই ইউনিসেফ থেকে ইন্টারিম সরকার কোনো কমিশন পাবে না। শুধুমাত্র এই তাদের ইন্টারিম সরকারের কমিশন পাওয়ার জন্য এই ইউনিসেফ থেকে টিকা আমদানি করা তারা বন্ধ করে দিয়েছে। আজকে যে 4 শতাধিক শিশু হত্যা করা হয়েছে, 4 শতাধিক শিশু যেহেতু গভর্নমেন্টের স্বাস্থ্য অধিদপ্তরের লিস্টেড 4 শতাধিক শিশু হত্যা হয়েছে, এই 4 শতাধিক শিশুর পরেও আজকে যারা হাসপাতালের বাইরে যারা হত্যা হয়েছে, বাইরে যারা যত শিশু মারা গেছে, বিশেষ করে 11 বছরের দম্পতির যখন একটা শিশুর ভাই 11 বছর দম্পতির এই শিশুরা নিয়ে যখন হাসপাতালের বেডে আইসিইউতে বেডে তখন কান্নায় যখন পিতা মাতা আহাজারি করতে থাকে, এই আহাজারি আমরা জাতির বিবেকের কাছে আমাদেরকে নাড়া দেয়। জাতির বিবেকের কাছে আমরা অত্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা আপনাদের কাছে এইটুকু মাধ্যমে জাতির বিবেকের কাছে প্রশ্ন করি, এই টিকা কেন, যারা জড়িত টিকা কেলেঙ্কারির সাথে, এদের বিচার কেন করা হইবে না? মোহাম্মদ ইউনূসের যে বিষয়টা আমরা আজকে যে মানববন্ধন করেছি ওনার বিচারের দাবিতে, এবং আমরা এই যে বর্তমান সরকার আছেন আমরা ওনাদের কাছে দাবি জানাচ্ছি, এই সাবেক প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা যারা আছেন ওনাদের বিচারের আওতায় নিয়ে আসবেন এবং ওনাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য যদি এই সরকার এটা না করেন তাহলে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নিব। এবং ফৌজদারি আইনে যা আছেন আমরা এর বিচারের নিশ্চয়তার জন্য আমরা সাধারণ আইনজীবীরা আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো, ইনশাল্লাহ আমরা সেভাবে আগাবো। আজকে